ছেলেটা এখন নিজের রুমে শুয়ে আছে, কিন্তু তার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে, কিভাবে এই জম্বিদের শেষ করা যায়। বাইরে পুরো পৃথিবীটাই বদলে যাচ্ছে। নিউজ চ্যানেলগুলোতে একটার পর একটা ভয়ঙ্কর খবর দিচ্ছে। জম্বির আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ছে, সবাই ঘরের ভিতরে থাকে। এই খবর শুনে পরিস্থিতি আরো পরিষ্কার হয়ে যায়। ছেলেটা বুঝতে পারে এভাবে লুকিয়ে থাকলে কোনো লাভ নেই। তখনই তার মাথায় প্ল্যান আসে। সে উঠে পড়ে আর নিজের ঘরের ভেতর যা যা আছে সব জিনিস গুছাতে শুরু করে। একটা হাতুড়ি, একটা ছোট্ট ছুরি, একটা ব্যাট, সবকিছু একসাথে জোগাড় করে। তারপর সে একটা বড় চাদর নেয় আর সেটাকে একটা ব্যানারের মতন বানায়। সে সেটাতে একটা সতর্ক বার্তা লিখে আর সেটাকে ব্যালকনিতে ঝুলিয়ে দেয়। এটা যেন অন্যদের জন্য একটা ওয়ার্নিং। ঠিক তখনই তার মা সবকিছু দেখে তিনি ভয় পেয়ে গিয়ে ছেলেটাকে বকতে শুরু করে। তুই কি করছিস? বাইরে যাবি? জম্বিরা খুব ভয়ঙ্কর, তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কিভাবে? তার মায়ের চোখে তখন শুধু ভয় আর ছেলেকে হারানোর আতঙ্ক। কিন্তু ছেলেটা থামে না। সে চুপচাপ সব শুনে কিন্তু নিজের সিদ্ধান্ত বদলায়, কারণ সে জানে এভাবে লুকিয়ে থাকলে একদিন না একদিন জম্বিরা ঠিকই এসে পড়বে। তাই সে ঠিক করে লড়াই করেই বাঁচতে হবে। সে তার সব অস্ত্র হাতে নেয়, একটা গভীর শ্বাস নেয় আর দরজার দিকে এগিয়ে যায়। তার মা পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে আর ফিরে তাকায়। দরজা খুলে সে বেরিয়ে পড়ে সেই ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে চারিদিকে শুধু জম্বি আর মৃত্যু। এখন প্রশ্ন একটাই, সে কি পারবে এই জম্বিদের সাথে লড়াই করে বাঁচতে? জানতে হলে পরের পার্টটা অবশ্যই দেখো। যারা যারা কমেন্ট করবে আমি তাদের নাম পরের ভিডিওতে নেব। ফেসবুকে দেখলে পেজটিকে ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও।